This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আজকে দেখছি বুলডোজার নিয়ে এসে ভাঙতে আরম্ভ করেছে। तुम मेन है, तुम विजय के पाप काहे गया, तुम मेंबर क्यों बनने गया? কাউন্সিলর তো আমাদের ভালোই আছে, ভেঙে দেয়, ফির আমরা তৈরি করি, কিছু বলে না। কাউন্সিলর আমাদের ভালো। অ্যাম্বুলেন্স যাবে না, দমকল যাবে না, তাহলে তো আর শহরটা থাকবে। এগুলো আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। হটস্পট দিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। হটস্পট আজ যাবার কাছে খাস কলকাতার উত্তর কলকাতার রবীন্দ্র সরণি। আমি রবীন্দ্র সরণি যাবো, সেখানে নাকি বুলডোজার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছেন যে রাজ্যে বুলডোজার চলতে দেবেন না। সেই মন্দারমণি যখন হোটেল ভাঙার ঘটনা ঘটলো তখন তিনি বললেন, এমনকি যখন হকার সরানোর কথা, হকার উচ্ছেদের কথা বলা হলো, তখন তিনি বললেন যে বুলডোজার চালানো হবে না শহর কলকাতা। তবুও কেন বুলডোজার চলছে? সত্যি কি বুলডোজার চলার পেছনে কোনো আদালতের নির্দেশ না কোনো রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে? তাই আমার মনে হলো যে রবীন্দ্র সরণি এলাকায় যাই। হ্যাঁ, ফুটপাত পরিষ্কার করা যে খুব ভালো উদ্যোগ, সেই ভালো উদ্যোগটা কতটা উদ্যোগ না রাজনীতি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়বো। চলুন বেরোনো যাক। খাস কলকাতার বুকে বুলডোজার চলছে, ঠিক কি কারণ? মানে সত্যি কি কোনো ব্যক্তিগত কারণ রয়েছে না সত্যি আদালতের নির্দেশ? আমি খাস কলকাতার রবীন্দ্র সরণি এলাকায় পৌঁছে গিয়েছি, 354 নম্বর রবীন্দ্র সরণি এলাকায়, যেখানে আমি সামনে রাস্তাতেই দেখতে পাচ্ছি বুলডোজার চলছে। ঠিক আসল বিষয়টা কি সেটা তো সেখানকার মানুষের সঙ্গে কথা না বললে বোঝা যাবে না। চলুন যাওয়া যাক। এটা মূলত 26 নম্বর ওয়ার্ড, শশীবাজার ওয়ার্ড, মানে শশীবাজার বাড়ি এই রাস্তায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে 50 ফিট এবং বলা হচ্ছে যে সরকারি জমি দখল হচ্ছিল। এই যে আশেপাশে ছোট ছোট বাড়ি দেখছি না, বলা হচ্ছে যে রাস্তার পাশে দখল হয়ে যাচ্ছিল, সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছিল, যে কারণে 50 ফিটের রাস্তা আস্তে আস্তে সরু হয়ে আসছিল। সেই কারণে আদালতের নির্দেশ মোতাবেকই এই ভাঙচুর চলা হচ্ছে। আগেও কলকাতা পুরসভার কর্মীরা এসেছিলেন, কিন্তু তখন বাধার মুখে পড়তে হয়। এবারে এসে আর বাধার মুখে পড়তে হচ্ছে না। যারা বাড়ি করেছেন তারা বাড়ির ভেতরেই রয়েছেন, তারা ঘর থেকে সরছে না, কিন্তু সামনের অংশ ভাঙচুর হয়ে গিয়েছে। আপনারা কি সব এখানেই থাকেন? এখানগুলোতে কি তৈরি ছিল? এগুলোতে কি ছিল? ফুলের টব, ফুলের জায়গা বাঁধানো ছিল। এই জায়গাগুলো ভাঙার কাজ, মানে রাস্তা ছোট হয়ে যাচ্ছিল বলছে, বলা হচ্ছে যে রাস্তা দখল হয়ে যাচ্ছে। আপনারা কি রাস্তা দখল করে আছেন? না, আমরা দখল করে আছিনি। ও এমনি ওখানে ফুলের গামলায় পেঁচে দিয়েছে, এখন ভাঙছে। মানে ওরা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই ভাঙছে। তাহলে আপনারা কি এইখানে এখন থাকবেন? আপনাদেরকে কিছু বলেছে? আমি মরবো এখানে, জীবো এখানে, আমি কোথায় যাবো না। আপনাদের সকাল থেকে কি দেখলেন? এখানে পরিস্থিতিটা কি তৈরি হলো? সকাল থেকে কি দেখলেন? খালি বলেছে এখানে ভাঙবো, আর কিছু বলেন। আপনাদের এইগুলো ভাঙবে সেটা কি কিছু বলেছে? এটা বলেছে রকি কোনো ভেঙে দেবো, সবটা ভেঙে দেবো, এদিকে ওদিকে যেখানে আপনি সব ভেঙে দেবো। মানে এই রাস্তার দুধারে যে ঝুপড়িগুলো আছে সব ভাঙার কথা বলেছে। কিচ্ছু হয়নি। কিন্তু এই যে রাস্তা দখলের অভিযোগ উঠছে, এখন টবের এই জায়গাটা ভাঙা হচ্ছে, কি মনে হচ্ছে আস্তে আস্তে আপনাদের বাড়ির কাছেও কি এসে পৌঁছবে বুলডোজার? বলেছে। সময় দিয়েছে আপনাদেরকে? আপনাদের কতদিন সময় দিয়েছে? আগে দেয়নি। বললো ফুলের গামলা ভাঙবো, এখন বলছে কি ঝুপড়ি ভাঙবো। কেন ভাঙবো সেটাও আমি বলে দিচ্ছি। আমাদেরকে বলে মিছিলে চলতে, মিছিলে যাই, মানে ভোট দিতে, ভোটও আমাদেরকে কি বলেছে? আপনাদের ডাইরেক্ট কি বলা হয়? আমাকে বললে কি तुम मेन है, तुम विजय के पाप काहे गया, तुम मेंबर क्यों बनने गया? मिली मेंबर हमारे पास मोबाइल नहीं है, वो तो मोबाइल ले रहा था, मोबाइल नहीं है। আপনাকে এই কথাটা কে বলেছে? ওরই ছেলেরা। কার ছেলেরা? কাউন্সিলরের ছেলেরা। কাউন্সিলরের ছেলেরা।
চামচাগুলো বলেছে। মানে আমাকে একটা বিষয় বলুন, আপনাদের যখন এই ঝুপড়ি ভাঙার কথাটা কবে জানতে পারেন? এবারে যে ভাঙা হবে, আগে বেশ কয়েকবার এইটা কবে জানানো হয়েছে? এক সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে গেছিল যে আপনাদের এই ঝুপড়ি ভাঙা হবে, তাই তো? আপনারা কবে গিয়েছিলেন কাউন্সিলরের কাছে? আগে একবার গেছেন, কাল কাউন্সিলরের কাছে গেলেন। কাল কাউন্সিলর কি বলেছে আপনাদেরকে? আমি কিছু করতে পারবো না। আচ্ছা, মানে কি অর্ডার? আদালতের নির্দেশ আছে, আদালতের নির্দেশ মোতাবেক কাজটা করতে হবে। কিন্তু এই কথাটা কে প্রশ্ন করে যে আপনাদের ভোটার কজন, কে ভোট দেয়, কোন রাজনৈতিক দলের? রবীন চ্যাটার্জি কাউন্সিলর। এই কাউন্সিলর আপনাদেরকে ভোটের প্রসঙ্গ করে, মানে আপনারা কতজন ভোটার রয়েছেন? কি মনে হচ্ছে এই ঝুপড়ি ভাঙার সঙ্গে আপনাদের ভোটার বা রাজনীতি জড়িয়ে রয়েছে, না আদালতের নির্দেশ জড়িয়ে রয়েছে? রাজনীতি জড়িয়ে রয়েছে। দেখুন, একটা বিষয় আমি পরিষ্কার করে দিতে চাইবো যে আদালতের নির্দেশ যখন আছে তখন সেই কাজটা করতেই হবে, সেটা করার কথা। কিন্তু এখানকার বাসিন্দারা একটা অভিযোগ করছেন যে এখানে আদালতের নির্দেশের থেকেও সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে যেন এদের রাজনৈতিক পরিচয়। প্রত্যেকটা মানুষের রাজনৈতিক পরিচয় আলাদা আলাদা হয়, কিন্তু সত্যি কি তাদের রাজনৈতিক পরিচয় আজকে তাদের বাসস্থান কেড়ে নিচ্ছে? সেই প্রশ্নটাও কিন্তু এই জায়গা থেকে উঠছে। এখানকার কাউন্সিলর তাদেরকে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, অর্থাৎ পুনর্বাসন না করেই তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। দেখুন, এই ঝুপড়ি ভাঙা বা ঝুপড়ির সামনের অংশটা পরিষ্কার করে দেওয়ার পেছনে রাজনীতি রয়েছে, না দুই আদালতের নির্দেশ মোতাবেকই কাজ করছে কলকাতা পুরসভা, সেটা ভবিষ্যতে পরে দেখা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার সঙ্গে এখানে বিজেপি স্থানীয় নেত্রী রয়েছে। এই যে অভিযোগটা উঠছে যে এখানকার ঝুপড়ির মানুষ বিজেপিকে ভোট দেয় বলে নাকি এই ধরনের ঘটনা, সত্যি? একদম 100% সত্যি। তো আগে থেকে এরাই আছে, এরকমই থাকে এরা। এবার কিছুদিন থেকে আমাকে 6 মাস 7 মাস আগে থেকে এরা কিছু লোক আমাকে কন্ট্যাক্ট করে এরা কেঁদে বলে কি আমাদের বলছে তোমরা বিজেপিকে ভোট করো, তোমরা এই করো ওই করো, তোমাদেরকে তুলে দেবো। 2-3 দিন আগে আমি একটা মেম্বারশিপ ক্যাম্প লাগিয়েছি, তো কিছু মহিলা না জেনে এসে গেছে আমাদের কাছে, কি আছে দিদি বলো। আমি বলেছি এটা মেম্বারশিপ আছে, পারলে আপনারা করে রাখতে পারেন। ওইটা নিয়েও ও রাত্রিবেলা 9টা কি 10টা ডেকে পাঠিয়েছে পার্টি অফিসে, তৃণমূল থেকে। হ্যাঁ, ডেকে বলছে তোমরা বিজেপিকে ভোট করো, তোমরা বিজেপিকে সমর্থন করো, তোমাদেরকে তুলে দেবো। ইললিগালভাবে বলছে কি এখানে না তো গাঁজা মদ এইসব বিক্রি হয়। এতদিনের মধ্যে কোনোদিন আমি শুনিনি এইসব, কিন্তু অ্যালিগেশন লাগিয়ে যেভাবেই ওদেরকে তোলা যায়। পুরো 26 নম্বর ওয়ার্ডেই আমার এইরকম চলছে। এখন আমাদের ওইখানে ডোমপাড়া আছে, ডোমপাড়া তুলে দেবে। একটা বিষয় সত্যি যে ফুটপাথগুলো কিন্তু সত্যিই দখল হয়ে গেছে, ঠিক বলছে, যাতায়াতের জন্য সত্যিই সমস্যা। একদম। তো আমি বলছি ফুটপাথ হয়ে গেছে, ওইটা আপনি ক্লিয়ার করুন। কিন্তু আমি বলছি মানুষ এতদিন থেকে থাকছে, আপনি একটা জায়গা দিয়ে দিন ওদেরকে। আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, আপনাদের কি এই ভাঙার কথা কিছু বলে গেছে? খালি বলেছিল কি তোমরা খুলে নিবে, মানে এই যে ফুটপাথের জায়গাটা আছে, ফুটপাথের জায়গা আছে, ভেঙে দিবে, তো আমরা যাবো কথা বলো। মানে আপনারা এইখানটায় ঘর করে আছেন, মানে রীতিমতো পাকা কনস্ট্রাকশন করে আছেন, ঠিক আছে? তো আমরা তো মানে একটা বাড়ি রুম আছে, আমরা 15 জন থাকি, একটা রুম মধ্যে 15 জন তো থাকতে পারবো না, তাই এই জন্য আমরা একটু রেখে ক্যাপচার করে থাকার, মানে সেই কারণে ফুটপাথটা পুরো দখল করে নিয়ে এখানে আপনি দখল কি এইবার এটা তো ফুটপাথের এলাকায়, এটা ফুটপাথ আছে, 5-6 বার আমাদেরকে ভেঙেছে, তারপরে আপনারা আবার তৈরি করে নিয়েছে। আমরা কি করবো, গরিব মানুষ আছে, মানে তার জন্য কাউন্সিলর কিছু বলেনি? বারবার এসে ভাঙছে, আপনারা আবার তৈরি করে দিচ্ছেন। কাউন্সিলর তো আমাদের ভালোই আছে, ভেঙে দেয়, ফির আমরা তৈরি করি, কিছু বলে না কাউন্সিলর আমাদের। মানে ভেঙে দিয়েছে, আপনারা আবার তৈরি করেন, আবার এইভাবে কবার ভাঙা হয়েছে? এবার আমাদের 4 বার ভেঙেছে আপনাদের এই জায়গাটা। আগে সিপিএম ছিল, ফির কংগ্রেস ছিল, ফির টিএমসি আসলে আমাদের কিছু হয়েছে না, খালি ভেঙে দিয়েছে, ফির আমরা তৈরি করে থাকি, তো কিছু হয়। আগে বছর একটু মানে 3 ফুট ভেঙেছে, আর মানে 3 ফুট ভেঙেছিল, পুরোটা ভাঙেনি, 3 ফুট ভেঙেছিল, আপনারা আবার বাড়িয়ে নিলেন? না, 3 ফুট ভাঙলো, ফির ওনা দেখিয়ে দিল কি আমরা ভেঙে দিয়েছি। আমাদের কাউন্সিলর ভালো আছে, মানে
এই জায়গাটায় রবীন্দ্র সরণি এলাকা, এটা কত নম্বর রবীন্দ্র সরণি? 26 নম্বর ওয়ার্ড আছে। 26 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সরণির এই পার্টিকুলার এই যে ঘরটায় আমি কথা বলছি, এই জায়গাটায় এই নতুন সরকার আসার পরও মানে ভাঙা হয়েছে, বারবার 3 ফিট করে ভাঙা হয়েছে, দেখানো হয়েছে যে আমি জায়গা ভেঙে দিয়েছি, আবার এনারা নতুন করে তৈরি করে নিয়েছেন। মানে কোথাও কি কথা রাখা, কোথাও কি কাউকে দেখানো যে আমি ভেঙে ফেললাম, কিন্তু আবার ওনারা পরে তৈরি করে দিলেন। মানে স্থায়ী সমাধান হচ্ছে না, সব লোক দেখানো হচ্ছে, মানে দেখানো হচ্ছে। আমাদের কাউন্সিলর তো জানে কি একটা রুম আছে 15 জন থাকে, তো এরা গরিব মানুষ যাবে তার জন্য কোথায়? ফুটপাত দখল করে থাকতে পারবে না, ফুটপাত তো আমরা দখল করেছি আদালত তো না। বলেছে যে ফুটপাত দখল করা চলবে না। তা দেখো, আদালত তো বলেছে, আদালত তো দেখবে তো আমাদেরও গরিব মানুষকে। সেটা সরকার দেখবে, সরকার দেখছে না তাহলে? তো সরকার দেখছে, কে রকম দেখছে? আমরা গরিব কাউন্সিলর দেখছে না তাহলে? কাউন্সিলর দেখলে তখন তো আমরা থাকছি। মানে নিয়ম রক্ষার জন্য 3 ফিট ভাঙলো, আবার আপনারা তৈরি করে দিলেন, আবার কদিন পরে আমাদেরকে বললো তো আবার তৈরি করে দিলেন। কাউন্সিলর বললো ফুটে নিচে না হবে না, ফুটুটা নিচে না হবে। মানে এটাও তো আপনি পুরো ফুটপাত ব্লক করে আছেন, ফুটপাত ব্লক করে আপনার রান্না, এই তো এখানে রাস্তা, এটা তো পুরো ফুটপাত ব্লক করে আপনি রান্না করেছি, আমরা করেছি না তো। জানি এটা আপনারা করছেন না, সবাই সবকিছু জানে, তারপর আপনারা করছেন। মানে কেউ কিছু জানে না তা নয়, মানে সবাই সবকিছু জানে, লোক দেখানোর জন্য 3 ফিট করে ভাঙা হয়, আবার ওনারা তৈরি করেন, আবার 3 ফিট করে ভাঙা হয়, আবার ওনারা তৈরি করেন। কত বছর ধরে থাকছেন এখানে? আমাদের 3 পিঁড়ি হয়ে গেছে। 3 পুরুষ হয়ে গেছে। উল্টো দিকেই ভাঙছে, ভাঙার কথা কিছু বলে গেছে? বলে গেছে থেকে ভাঙবে, কি বলবে? এদিকে ঘুরে কথা বলুন, এদিকে ঘুরে কথা বলুন। বলেতে গিয়েছে ভাঙবে, কি ভাঙবে এটা বলতে পারছি না। আচ্ছা, আগেও তো ভাঙা হয়েছে? না, আগে তো ভাঙা হয়নি, একবার সিবিএম এর আগে ভাঙা হয়েছিল 2003 সালে। হ্যাঁ, এর মধ্যে ভাঙা হয়নি। মানে আপনার পাশেরটাই, আপনার পাশের বাড়িটাই আমি দেখলাম যে গত বছরই ভাঙা হয়েছিল 3 ফিট, আপনাদের তখন ভাঙা হয়নি? না, ওটা রাস্তার কাজ করার জন্য ভাঙা হয়েছিল, ওটা তো বলেছিল মানে ফুটপাত খালি করার জন্য তখন না, কিছু এরকম বলেনি। এখনো তো আমি তো টিএমসিতে, আমি তো কেএমসিতে কাজ করি, এডব্লিউ ডিপার্টমেন্টে কাজ করি আমি। আমি যদি একটুখানি বিশেষভাবে জানতে চাই, স্পেসিফিক এই জায়গাটা, মানে এই ফুটপাতের জায়গাটা কতদিন করেছেন? এখানে আপনার ঘর আছে ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কতদিন ব্লক করেছেন? ওইটা তো আগে, এইটা হলো 3 পিঁড়ি হয়ে গেছে, এইটাই 3 পিঁড়ি হয়ে গেছে। 3 পিঁড়ি হয়ে গেছে? হ্যাঁ, আমার বাবা থাকলো, ফুটপাত ব্লক করেই আছে। যা কিছু বোঝেন, আমার দাদা থাকলো, আমার বাবাও থাকলো, আমরা আসছি, আমার ছেলেগুলো। আর এবার তো ভাঙবে বলছে। ভাঙতে দিন কি করে? গভর্নমেন্ট প্রপার্টি আছে, ভাঙতে কিছু করতে পারবো না আমরা। আপনি জানেন যে আপনি সরকারি জায়গা দখল করে আছেন, তো কি বলেছে, ভাঙবে না আপনারটা ভাঙবে না? না না, এরকম কিছু বলিনি কি আমার ভাঙবে না, বলেছে ভাঙার হবে, সবার ভাঙা হবে, না ভাঙলে কারো ভাঙা যাবে না। আচ্ছা, মানে আপনি জানেন যে ফুটপাত দখল করে, মানে এটা তো আদালতের নির্দেশ আছে ফুটপাতটা খালি রাখা। হ্যাঁ, আমি বলি এটা গভর্নমেন্টের জায়গা আছে, আমি তো ভাবছি এটাই বলছি যে গভর্নমেন্টের জায়গা আছে, মানে এটা খালি আমার ভাঙবে এটা বলে জেনেও আছেন এবং কেউ কিছু বলেনি আজকে? না, আজ পর্যন্ত কেউ কিছু বলেনি। এলাকার কাউন্সিলর কিছু বলেনি? আমি বলছি না টিএমসি কাউন্সিলর বা লেফট কাউন্সিলর বা কংগ্রেস কাউন্সিলর, এরকম কিছু বলে কোনো কাউন্সিলর বারণ করেনি, কোনো বিধায়ক বারণ করেনি, কোনো বলার মতন তো সবাই বলে, পুরসভার কোনো আধিকারিক এসে পর্যন্ত কিছু বলেনি, আজকে এসে ভাঙছে। আজকে ভাঙছে তো ওইটা এখন দেখা যাচ্ছে, এখন তো কোনো খবর পাইনি আমি কেউ ভাঙবে কিনা, ওরা কি বলছে, ওরা আমি কি। আর আপনি কি টিএমসি? না না, আমি কেএমসি কাজ করি, এডব্লিউ ডিপার্টমেন্টে কাজ করি আমি, আর 10 বছর আগে 2014 ড্রাইভার আছে আমি, কেএমসি ড্রাইভার আছি। প্রাইভেট দিয়ে আছি, সরকারি জব নেই তো আমার। আচ্ছা, আমি তো প্রাইভেটে কাজ। এটাই হচ্ছে ব্যাপার, যে বলা হচ্ছে যে মূল অভিযোগটা যে রবীন্দ্র সরণি এলাকায় দেখে মনে হয় বাইরে থেকে 6-7টা ঝুপড়ি, না এই 6-7টা ঝুপড়ি নিয়ে না যতটা সমস্যা হচ্ছে যারা ফুটপাত দখল করে রয়েছেন, এবং এই ঝুপড়ির আড়ালে যারা রীতিমতো পাকাপোক্ত দেওয়াল দাঁড় করিয়ে থাকতে শুরু করে দিয়েছেন, যেটা সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে, সেই সমস্যার স্থায়ী সমাধানের জন্যই এই ভাঙচুরের ঘটনা বা এই ভাঙচুর চালানো হচ্ছে বা চালানো হবে বলে জানানো হয়েছে এই এলাকার মানুষকে বা ঝুপড়িবাসীদের। হ্যাঁ, তারকনাথ বাবু কথা বলছেন? হ্যাঁ বলুন। আমি টিভি9 বাংলা থেকে শর্মিষ্ঠা কথা বলছি। এখানকার বাসিন্দারা বলছে আপনারা পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পুনর্বাসন না করে ওনাদের বাড়ি ঘরদোর ভাঙচুর হচ্ছে। ফুটপাত আর পিচ রাস্তা দখল করছে, প্রতিদিন বাইরে থেকে লোক ঢুকছে,
পুনর্বাসন কে দেবে? আশ্চর্য কথা, 5-6টা ঝুপড়ি আছে ওখানে, কে পুনর্বাসন দেবে? বলা হচ্ছে যে ওনারা বিজেপি করেন বলেই নাকি ওনাদেরকে টার্গেট করা হচ্ছে, ওনাদের অভিযোগ, আমাদের নয়। ওদের কথা ওরা শুনলেন, এরকম কোনো ব্যাপার নেই। মানে বলছেন এটাতে কোনো রাজনীতি নেই? কোনো রাজনীতি নেই। আপনি দেখছেন, আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন ওটা পুরো ব্ল্যাক টপ, 50 ফুটের পিচের রাস্তা 35 ফুট দখল হয়ে গেছে। 35 ফুট দখল হয়ে গেছে। আর 2-4 মাসের মধ্যে জায়গাটা ওদিক দিয়ে আর গাড়ি চলাচল করতে পারছে না। একদম, আমি ভীষণ অ্যান্টি সোশ্যালদের ঝুঁকি। আচ্ছা, আপনি বলছেন এখানে অপরাধ হয় আর কি? অনেক অনেক পরপর। এখানে এতগুলো বছর ধরে এরা ফুটপাতের উপর দেখছি রান্নাঘর করেছে, ফুটপাতের উপর ঘর করে থাকছে, কেউ কিছু জানতো না? জানতো না বলেনি বলে কোনোদিন বলা যাবে না, এটাও তো ঠিক না। সুপ্রিম কোর্টের অর্ডার আছে ফুটপাতের 1/3 হকাররা বসবে, বাদবাকি জায়গাটায় বসতে পারবে না যেখানে মানুষ চলাচল করে, 1/3। আর ব্ল্যাক টপে বসতেই পারবে না, অ্যাম্বুলেন্স যাবে না, দমকল যাবে না, তাহলে তো আর শহরটা থাকবে না। এগুলো আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। একটা বিষয় এখানকার মানুষরা বলছেন যে শুধুমাত্র যদি ফুটপাত খালি করতে হয় খাস কলকাতা, তাহলে শুধুমাত্র এই রবীন্দ্র সরণি এলাকার নয়, কারণ আশেপাশে আরো প্রচুর এলাকা রয়েছে, কলকাতার আরো বেশ কিছু জায়গা রয়েছে ঘিঞ্জি এলাকা যেখানে ফুটপাত একদম দখল হয়ে রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না। সেই রাগটা কিন্তু তাদের মধ্যে হচ্ছে যে রবীন্দ্র সরণি এলাকাকে কেন টার্গেট করা হলো, এবং সেই রাগটা কোথাও গিয়ে আমি ওই পোস্টারটা দেখাতে চাইবো। যখন এসেছিলাম তখন এই পোস্টারটা পুরো গোটা ছিল, কারণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এখানে একটা প্রচারমূলক পোস্টার ছিল, সেই পোস্টারটা রাগে ভেঙে দেওয়া হলো, কারণ এলাকার মানুষের মধ্যে একটা কোথাও ক্ষোভও রয়েছে, কারণ তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ না করে এইভাবে ভাঙচুর করা হয়েছে বলে এলাকার মানুষ অভিযোগ করছে। কি বলে গেল পুরসভার লোক, ওইগুলো কি ভাঙবে না? কালকে তো পুরো চারদিকে বাসের কাজ, ওইখানে ভাঙতে পারবে না, ওইখানে গেলে তো সেটাই তো আমি জানতে চাইছি, এখানটা কেন ভাঙা হলো, ওখানটা কেন ভাঙা হলো না? আমরা জানি না, ও আমরা জানি না, কাউন্সিলর জানে, ওইটা আমরা জানি না। আচ্ছা, ফুটপাতের এই দিকটা মানে রাস্তার যদি আমি ডান দিকটা দেখাই, ডান দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তাহলে কি অনেকেই প্রশ্ন তুলছে তাহলে কি আগামীকাল বাঁ দিকটা লক্ষ্য করা হবে, মানে বাঁ দিকে যে ছোট ছোট ঝুপড়িগুলো রয়েছে সেগুলোও ভাঙা হবে? সেদিকেই প্রত্যেকে স্বাভাবিকভাবে আতঙ্কে এখন প্রহর গুনছে রবীন্দ্র সরণি এলাকার মানুষরা, আর এখানকার মানুষরা শেষ সম্বলটুকু গোছানোর চেষ্টা করছে, শেষ সম্বলটুকু তোলার চেষ্টা করছে। যাই হোক, আজ এবারে আমাকে এখান থেকে বেরোতে হবে, আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।